আজ আমি করেছিলাম লাউ পাতা দিয়ে ডিমের ভাপা। তো এই রান্নাটি কিন্তু খেতে অসাধারণ লাগে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এমএস কুকিং। এত টেস্টি রেসিপি যে ভাবলাম আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে লাউ পাতা দিয়ে ডিমের ভাপা রেসিপি তৈরি করি। তো প্রথমেই একটা গামলার মধ্যে জল নিয়ে সেখানে আমি লাউ পাতা, এটা কিন্তু একদম কুচি কুচি লাউ পাতাগুলো কিন্তু ভালো করে উল্টো পিঠ সামন পিঠ দেখে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর এটা কিন্তু আমি একবার না, এটা অনেকবার ধুয়ে নিয়েছি আপনাদের দেখানোর জন্য। এখানে আমি আবারও একবার ধুয়ে নিচ্ছি। এখানে কিন্তু লাউ পাতা অবশ্যই কিন্তু ভালো করে পরিষ্কার জলে 2 থেকে 3 বার 4 বার ধুয়ে নিতে হবে। এখানে ভালো করে আমি ধুয়ে নিয়ে তারপরেই কিন্তু লাউ পাতাগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে নাও কাটতে পারেন, তবে এখানে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আর লাউ পাতাগুলো কিন্তু বেশ ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে আমি ডিম নিয়ে নেব। বাড়িতে যার যেমন সদস্য আছে, যে যেমন ডিম রান্না করতে চাইবেন তেমনভাবেই রান্না করবেন। তো আমি এখানে 7টা ডিম নিয়ে নিয়েছি। আর এই ডিমগুলো আমি সিদ্ধ করে দেব। প্রথমে আমি ডিমগুলো সিদ্ধ করে দেওয়ার জন্য বসিয়ে দিয়েছি। আর এখানে আমি যেটা দিয়ে আমি ভাপা বানাবো সেটাকে আমি তৈরি করে নেব। এখানে আমি কাজু বাদাম নিয়েছি, পোস্তটা নিয়েছি 2 টেবিল স্পুনের একটু বেশি, 3 টেবিল স্পুন আমি পোস্ত নিয়েছি। 4 মগজ নিয়েছি এখানে 2 টেবিল স্পুন নিয়ে কিন্তু আমি ড্রাই রোস্টভাবে প্রথমে আমি ব্লেন্ড করে নেব। অবশ্যই কিন্তু আগে ব্লেন্ড করে নিতে হবে পোস্তটা আর কাজু বাদামটা, না হলে কিন্তু জল দিলে এটা ব্লেন্ড ভালোভাবে হয় না, বিশেষ করে পোস্ত। তারপরে কিন্তু আমি এখানে টক দই দিয়ে দিয়েছি। আর টক দই দিলে কিন্তু রান্নাটি কিন্তু অসম্ভব সুন্দর হয়। আর এখানে কিন্তু সরিষার গুঁড়ো দিচ্ছি, আপনারা সরিষা বাটাও দিতে পারেন, গোটা সরিষা এরমভাবে দিতে পারেন। আর তারপরে আমি এখানে দিয়ে দেব টমেটো আমি এখানে মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। আর এই টমেটোটা কিন্তু একটা নিয়েছি, আর এটা দেব। আর কাঁচা লঙ্কা দিয়ে দেব, ঝালটা আপনাদের পছন্দ মতোই দেবেন। তো দিয়ে আমি ব্লেন্ড করে নেবো। এদিকে কিন্তু আমার ডিম সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে ফেলবো। ডিমগুলোকে আমি ঠান্ডা জলের মধ্যে ডুবিয়ে রাখবো। আর এখানে কিন্তু আমি কড়াই নিয়েছি, আর লাউ পাতাগুলো কিন্তু আমি একটু ভাবিয়ে নেব। কারণ ভাপা করতে গেলে লাউ পাতা থেকে এক্সট্রা অনেকটা জল বের হয়ে যায়। হালকা আমি ভাবিয়ে নেব। আমি কিন্তু অনেকটা সিদ্ধ করব না, দেখতেই পাচ্ছেন আমি হালকা ভাবিয়ে নেব যাতে জলটা একটু ছেড়ে দেয়। তো আমি এবারে ডিমগুলো তো সিদ্ধ হয়ে গেছিলো, ঠান্ডা জলে চুবিয়ে রেখেছিলাম। এবারে আমি ডিমগুলোকে আস্তে আস্তে ছাড়িয়ে ফেলবো। আপনারা কিন্তু কে কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু। আর রেসিপি দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট বক্সে। তো ডিমগুলো আমি একটার পর একটা ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। ডিমগুলোকে আমি পরিষ্কার করে যথারীতি ছাড়িয়ে নিয়েছি। এবার আমি ডিমগুলোকে 2 ভাগ করে নেব। আর ডিমগুলোকে 2 ভাগ করতে গেলে কিন্তু অবশ্যই এই ছুরির গায়ে কিন্তু একটু তেল মাখিয়ে নিলে ডিমগুলো সুন্দরভাবে কাটা যাবে, যেটা আমি আমার করা হয়নি। এবারে আমি যে পেস্টটা বানিয়েছিলাম সেটা একটা কন্টেনারের মধ্যে নিয়ে নেব। আর এখানে যেগুলো বানিয়েছিলাম সেইগুলো দিয়ে মিক্সির একটু জল দিয়ে নেড়ে সেই জলটা আমি ইউজ করব। এক্সট্রা কিন্তু কোনো রকম আমি জল ব্যবহার করব না এখানে। তো এর পরে আমি যে লাউ পাতাটাকে একটু হালকা ভাপিয়ে রেখেছিলাম সেই লাউ পাতাগুলোকে ছড়িয়ে দেব। আর লাউ পাতাগুলোকে না ভাপলে কিন্তু এক্সট্রা অনেকটা জল বের হয়, এই কারণে আমি পাতাগুলোকে হালকা ভাপিয়ে নিয়েছি। এরপরে আমি কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দেব। আর যে ডিমগুলোকে আমি কেটে রেখেছি একটু নুন আর হলুদ ছড়িয়ে ডিমগুলোকে ভেজে নেব। এটা কালারের জন্য, এক্সট্রা কোনো কারণ নেই। আপনারা না চাইলে না ভাজতে পারেন। তো আমি ডিমগুলোকে ভেজে নিয়েছিলাম একটু, যাতে একটু টেস্টটা বাড়ে আর দেখতেও কিন্তু সুন্দর হয়। তো ডিমগুলো আমার যথারীতি উল্টো পিঠ সামন পিঠ ভাজা হয়ে গেছে। এবারে আমি এক এক করে এই ডিমগুলোকে আমি ওই কন্টেনারের মধ্যে তুলে দেব। খুব সহজ সরল একটা রেসিপি আর খুব সুস্বাদু খেতেও হয়। আপনারা কিন্তু
প্রথম পাতে কিন্তু এই ভাপা একদম নিয়ে বসে যেতেই পারেন। তো আমার একেবারে সব ডিমগুলো দেওয়া হয়ে গেছে, আর ডিমগুলো দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর ঝালটা কিন্তু আপনাদের পরিমাণ মতোই ব্যবহার করবেন। কাঁচা লঙ্কাও গ্রেট করে দিতে পারেন, গুঁড়ো লঙ্কাও দিতে পারেন। আর এখানে একটুখানি জিরে গুঁড়ো আর গুঁড়ো লঙ্কা দিয়ে উপর থেকে আমি কন্টেনার বন্ধ করে কড়াইয়ের মধ্যে জল দিয়ে কন্টেনারটা আবার বসিয়ে দিলাম। এটা আমি 7-8 মিনিট রেখে দেব হালকা স্টিমে, তারপরে খুলবো। তো আপনাদের দেখাচ্ছি রেসিপিটি কেমন হয়েছে, অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর এই রকম কিন্তু লাউ পাতা দিয়ে আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আর জানাবেন কেমন হয়েছে। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ভিডিওটি কিন্তু অবশ্যই কিন্তু শেয়ার করার অনুরোধ রইল।